বাবা গো, মরে যাই মরে যাই। বোন আর দাদার কত মিল, দুজনেই স্বপ্ন দেখে। বোন পোকা বেগুন খেয়ে স্বপ্ন দেখে, আর দাদা বেগুন না খেয়েই স্বপ্ন দেখে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার শরীরটা একটু ঠিক আছে, কিন্তু ওই ছাতির মধ্যে কফটা যেহেতু হয়ে গেছে, সেহেতু কাশি হচ্ছে, তো ওটা একটু সমস্যা করছে। তো জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো, মাঝখানে যদি একটু ডিস্টার্ব হয়ে যায় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে হচ্ছে শনিবার, ভিডিওটা আমি সকালে বানাচ্ছি, তোমরা হয়তো দুপুরের দিকে ভিডিওটা পাবে। কালকে তোমরা সবাই দেখেছো যে আমাদের ম্যান্ডু বেগুন দিয়ে মাছের ঝোল করেছে রাত্রিবেলা করে। সেই বেগুনে ছিল পোকা। দর্শক বন্ধুরা দেখতে পায়, ও হয়তো দেখতে পায় যখন এডিট করে, ততক্ষণে তো বেগুন খাওয়া হয়ে গেছে বন্ধুরা, পোকা বেগুনের মাছের ঝোল খাওয়া হয়ে গেছে। ম্যান্ডুর আবার বাবার কথা খুব মনে পড়ছে, যে বাবা যন্ত্রণায় ছটফট করছিল মৃত্যুশয্যায়। একটা দিনও, একটা রাতও বাবার কাছে কাটায়নি, একটা রাতও কাটায়নি। একটা আয়া ঠিক করে দিয়েছিল, কিন্তু মেয়ের কাছে সময় ছিল না বাবার কাছে 24 ঘন্টা একটা দিন কাটানোর। সেই বাবার কথা মাঝে মাঝে মেয়ের মনে পড়ে যায়। আসলে ব্যাপারটা এরকম, আমরা আমাদের রক্তের সম্পর্ক ছাড়াও এমন কিছু মানুষের সাথে মিশি যাদের কথা কিন্তু আমাদের মাঝে মাঝে মনে পড়ে যায়। তো ম্যান্ডির বাবাও কিন্তু ছিল ঠিক সেই রকম, ঠিক আছে? মাঝে মাঝে ওর মনে পড়ে যায়। যদি বাবার প্রতি সেই দায়িত্ব কর্তব্য থাকতো, তাহলে শুধুমাত্র কল্যাণী এমসে দেখিয়ে তারপর সেখানে একটা আয়া ফিট করে দিয়ে নিজের দায়িত্ব থেকে ও নিজেকে মুক্ত করে নিত না। তো যাই হোক, এখনকার আমাদের যে সামাজিক পরিস্থিতি দিনের দিন হয়তো আরও খারাপ হতে চলেছে। একটা সময় ছিল, মানে আমি আমার বাবার কথা বলছি, বাবাকে দেখতাম যে আমার দাদুর নল লাগানো ছিল, ঠিক আছে, টয়লেটের জন্য অপারেশন করে। তো সেটা প্রত্যেক 15 দিন, প্রত্যেক মাসে 2বার হতো। তখন আমরা খুবই ছোট ছিলাম, তো অনেক সময় ডাক্তার আসতো, করে দিয়ে যেত, তারপরেও সপ্তাহে সপ্তাহে ওটা একটা পরিষ্কার করতে হতো। সেটা কিন্তু বাবা করতো, ঠিক আছে। ঠাকুমা দাদুর কাঁথা কম্বল ওইসব ধোয়াধুয়ি করলেও দাদুর যে সেবা শুশ্রূষা বাবা নিজের হাতে করে করেছে, আমরা সেটা কিন্তু দেখেছি। তো আমার মনে হয় এখন যদি কোনো মা বাবা ওরকম বিছানায় পড়ে থাকে, তাদের ছেলে মেয়েরা তাদেরকে একটা আয়া ফিট করে দেবে, আর না হলে তাদেরকে পয়সা দিয়ে কোনো একটা নার্সিংহোমে রেখে দেবে। কেন কি, মানুষের কাছে এখন প্রচুর টাকা, মানুষ এখন টাকাটাকেই বেশি প্রায়োরিটি দেয়, মানুষ সময়টাকে বেশি মূল্য দেয়। যে এই সময়ে আমি টাকা তো কামাচ্ছি, এই আমি যে টাকা ইনকাম করছি সেই টাকা থেকে কিছু কম টাকা দিয়ে আমি একটা লোক রেখে দিতেই পারি আমার বাবা মাকে দেখার জন্য। আসলে কি জানো তো, মানুষের এখন না সম্পর্কের প্রতি সেই যে একটা টান, মমতা, একটা আলাদা একটা ফিলিংস কাজ করা, সেগুলো না ধীরে ধীরে কমে যাচ্ছে। সত্যি বলছি, হয়তো আমার ছেলেও আমার জন্য বা আমার বরের জন্য এতটা করবে না যেটা কি না আমার বাবা করেছে। আর আমরাও কতটা করতে পারবো আমার বাবা মার জন্য সেটাও আমরা বলতে পারছি না, যদিও এখন আমার বাবা মা শক্ত আছে। তবে হ্যাঁ, এটা মাথার মধ্যে রেখেছি, যেহেতু আমাদের কোনো ভাই নেই, তো বাবা মা ওইখানে কি করে থাকবে। তো 3 বোনকে ভাগাভাগি করেই বাবা মার শেষ বয়সটা দেখতে হবে। তো অবশ্যই নিজের কাছে এনেই রাখবো, যেহেতু আমার এখানে সংসার, সোনাই স্কুল, আমার মেদিনীপুরে গিয়ে বাবার সেবা করা তো সম্ভব হবে না। তো সেই জন্য বাবাকে আমার কাছে এনে রাখতে হবে। কিন্তু আমার ছেলে মেয়ে আমাকে করবে কি না সেটা আমি এখন থেকে বলতে পারি না। করবে না, আমি এখন থেকে বলছি করবে না। ওরাও একটা আয়া ফিট করে দেবে। কেন কি, সময়ের সাথে সাথে না সম্পর্কগুলিও চেঞ্জ হয়ে যাচ্ছে। টান, ভালোবাসা, মমতা আগের মতো আর নেই সম্পর্কগুলির মধ্যে।
তবে যারা একটু বেশি মডার্ন হয়ে গেছে, একটু বেশি পোদ পাকা হয়ে গেছে, যেমন আমাদের ম্যান্ডু, তো দেখেছো তো, মা লোকের বাড়ি খেত, বাবা যন্ত্রণায় ছটছট করতো, ও টাকা দিয়ে দিত সবাইকে, কিন্তু নিজের হাতে করে কারো সেবা করেনি। সেই বাবার কথা মাছ কিনতে গিয়ে মনে পড়ে, অন্য সময় মনে পড়ে না। ঠিক আছে, আচ্ছা, এই গেল পোকা বেগুনের কথা আর বাবার কথা মনে পড়ার কথা। এবার চলে আসি স্বপ্ন। কি করবে, কারোর সাথে নোংরা গসিপ করতে পারছে না, মনের কথাগুলি খুলে বলতে পারছে না, খুব মন খারাপ, খুব মন খারাপ। তাই ঘুমের ঘরে আপন জনার স্বপ্ন দেখছে, চোখের সামনে আপন জনারা সব ছুটছে, ছুটে ছুটে আসছে, ঘুরতে যাচ্ছে, মানে তাদের সাথে ঘুরতে যাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখছে, কিন্তু সে আপনজনার নাম বলতে পারছে না। আহারে! আর ওদিকে মারু ভিডিও দিচ্ছে, আপন মানুষ দূরে সরে গেলে কষ্ট বহুত হয়। আর এদিকে দিদিভাই ভিডিও দিচ্ছে, ও স্বপ্ন দেখছে। তার সাথে সাথে সোনা দাদার আবার স্বপ্নে বনু আর বনুর বর চলে এসছে। ঠিক আছে, মানে নিহাতি ভাবি এরা সোশ্যাল মিডিয়াতে এসে মাত্র কয়েকটা ডলার ইনকাম করার জন্য কি আহাম্মকের মতো কাজ করে। হ্যাঁ, মানে বহতি গঙ্গা মে হাম ভি থোড়া হাত ধো লেতে, এরকম একটা কাজ করলো কিন্তু সোনা দাদা বৌদি। ওনাদের ভিডিও, কথাবার্তাতে মানুষের সাথে মেলামেশা সব কিছু দেখে ওনাদের জন্য একটা ভালো জায়গা কাজ করতো, মনে হতো যে হ্যাঁ ঠিক আছে এরা ভালো মানুষ। কিন্তু এই যে মাঝে মাঝে এই ঘটনাগুলি ঘটিয়ে ফেলে, এটাতে তখন ওই জায়গাটা না ধরে রাখা যায় না, ভালো জায়গাটা ধরে রাখা যায় না। আমি বুঝতে পারছি কেন দাদা স্বপ্ন দেখে ভিডিওতে বলল, সেখানে স্যান্ডি গিয়ে তাকে বাঁচিয়েছে, এবং স্যান্ডি সেই ভিডিওতে একটা কমেন্ট লিখে এসছে, আমরা সবাই একই নৌকায় সাবারি। তো একে অপরের সাথে এরকম থাকতে হবে বলে আমি মোটা কথাটা বললাম গদা বাংলায়, তো এরকম অনেক কিছু লিখেছে। তো এটা দর্শকরা না বুঝতে পারলেও হয়তো দর্শক বন্ধুরাও অনেকেই বুঝেছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যারা ভিডিও করি, আমি তো পরিষ্কার বুঝে গেছি যে যেহেতু একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সম্পর্ক নিয়ে ম্যান্ডির সাথে বিরাট একটা ঝামেলা হচ্ছে, এইভাবেই কাশিটি আমার চলে আসছে, কথা বলতে গেলেই কাশিটি হচ্ছে, আর কিচ্ছু সমস্যা নেই। সেজন্য মাথায় শ্যাম্পু তেল দিয়েছি, তো দেখি কি হয়। তো যেটা বলছিলাম, তো দাদা বৌদি এখন দেখছে যে ম্যান্ডিকে নিয়ে এখন সম্পর্কের টানাহিজড়া চলছে, তাহলে আমাদের নামেও কথা উঠছে, যেহেতু তার ছেলের জন্মদিনে ম্যান্ডু যায়নি, সেহেতু কথা একটা আসছে কানাঘোষো। অনেকেই তো অনেকের ভিডিও তাদের পর্যন্ত লিঙ্কগুলি পৌঁছে দেয়। ঠিক আছে, সেই জায়গায় একটা ওভারকাম করার জন্য এই কথাগুলি বলেছে যে ওই ভাই এসে আমাকে বাঁচালো। তখন ভাইও একটি কমেন্ট ঠুকে দিয়েছে দাদা বৌদির চ্যানেলে, তাতে করে পাবলিককে এটা বোঝালো যে না, আমাদের মধ্যে কোনো সমস্যা হয় নাই, আমরা ঠিক আছি। এটা হচ্ছে শিক্ষিত মানুষের পরিচয়। যখন দেখছে ওয়াইটিতে মারু আর ম্যান্ডিকের সম্পর্ক নিয়ে কীভাবে টানাহিজড়া চলছে, সেই জায়গায় আমাদের ভেতরের চাপা অশান্তি যাতে বাইরে না চলে আসে, সেই কারণেই কালকে সোনা দাদাও একটি স্বপ্ন দেখে ম্যান্ডুর আর স্যান্ডির নামটি নিয়ে ফেলেছে, তাতে করে ভেতরের ঝামেলা ভেতরেই থাক, বাইরে না আসুক। এটা একটা শিক্ষিত মানুষের পরিচয় দিয়েছে। তো যাই হোক, যেহেতু ম্যান্ডি একটা হচ্ছে ভাঁড়, লক্ষ্মীর ভাঁড় বলে না, ভাঁড়, ওকে ভাঙিয়ে সব কটা খাচ্ছে। ঠিক আছে, যেহেতু ওর ফেস ভাইরাল, ও লক্ষ্মীর ভাঁড়, সে পরকিয়া করে ভাঁড় হোক বা সংসার জীবন করে ভাঁড় হোক, মোটামুটি ও একটা লক্ষ্মীর ভাঁড়, যেটাকে মানুষ চিনে গেছে। ঠিক আছে, এবার ওকে ভাঙিয়ে সবাই খাচ্ছে, দাদা বৌদিও খাচ্ছে, ম্যান্ডুও খাচ্ছে, আর ওদিকে তার সোনা দিদিভাইও খাচ্ছে, যে যখন পাচ্ছে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এই গেল দাদা বৌদির সুযোগের সদ্ব্যবহার করেছে তারা।
তারা জানছে এমনিতেও ওদের একটা ভাইরাল ফেস, একটু ফটো ফটো দিলে মোটামুটি আরও কিছু ভিউজ টানবে, তো এক কাজে দুই কাজ হয়ে যাবে, তাই না? রদ দেখাও হলো, কলা বেচাও হলো। তো তারা সেটাই করেছে। তো এবার চলে আসি, কাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের এখানে গুপ্তা ম্যাডাম কেন এরকম নোংরা খেল খেলছে, তাতে করে অনেক দর্শক বন্ধু তোমরা আমাকে কিন্তু কমেন্ট করেছো। তো সবার কমেন্ট আমি পড়েছি এবং সবার কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি। অনেকেই অনেক কিছু কথা বলেছে, যেটা আমার সত্যিকারের মনের কথাগুলো তোমরা তুলে ধরেছো, এটাই তো সত্যি। এবং আমি লাইভেও এই কথাটা বলেছি, কালকে একটা লাইভ করেছি, যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তো সেখানেও আমি কথাই বলেছি যে আমাদের পমপম মানে ছমছম, ও যদি ম্যান্ডির কাছে গিয়ে ক্ষমা চেয়েও থাকে, সেটা রেকর্ড হয়েও থাকে, সেই রেকর্ডিং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কেন আসছে? কেন আসছে তার কারণ তাদেরকে যারা বলেছিল যে তোমরা যে ক্ষমা চেয়ে আসো, সেই রেকর্ডিংটা সেই ব্যক্তি পর্যন্ত গিয়ে পৌঁছেছে, আর এখানে সেই ব্যক্তি আর কেউ নয়, গুপ্তা ম্যাডাম। ঠিক আছে, এবার এই ম্যাডাম চারুদিকে সেই রেকর্ডিং পাচার করছে, এটা বলতে বাধ্য হচ্ছি। আর এখানে কেউ মূর্খ না, বোকা না, যারা ভিডিও দেখছে দর্শক বন্ধু, তারা আমাদের থেকেও অনেক চালাক, আর ব্লগারদের থেকেও অনেক চালাক। ঠিক আছে, তো সেই কারণে তারা পরিষ্কার বুঝে গেছে যে ব্যাপারটা কোথা থেকে কার কাছে গিয়ে পৌঁছেছে, আর কিভাবে সেইটা এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে মারুকে অপমান করা হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় একটা সম্পর্ক যখন কারোর সাথে থাকবে, খুব ভালো একটা সম্পর্ক আমার সাথে ধরো কারো রয়েছে, পরে আমার ভালো লাগছে না, তার সাথে আমি সম্পর্ক শেষ করতে চাই, আমি মনে হয় চুপচাপ সেখান থেকে চলে আসব, কোনো রকম আওয়াজ না করে। কিন্তু এখানে যদিও বা মারু আর ম্যান্ডির মধ্যে সম্পর্কটা ঠিক হতো, কিন্তু সেটাকে আরও তালগোল পাকানো হচ্ছে, তালগোল। তার জন্য সবার কাছে খাবার ছুঁড়ে দেওয়া হয়েছে, সেই খাবারগুলো নিয়ে সবাই ভিডিও করছে, আর ওদের মধ্যে অশান্তিটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এখানে ম্যান্ডিকে বলবো, যদি তুমি সত্যি বুনুকে বুনুর জায়গা দিয়েছিলে, নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হয়, ফোন করে দেখা করে কত রকম প্রসেস আছে, তো খুব কি দরকার ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিডিও রেকর্ডিং পাঠিয়ে বুনুকে অপমান করা? এতে তো সম্পর্ক মানে আরও তিক্ত হয়ে গেল। সেই তিক্ত সম্পর্ক কি আর মিষ্টতা আনতে পারবে? হয়তো পারবে, তোমাদের কাছে এটা কোনো ব্যাপার না, তোমরা চাইলেই ছুঁড়ে ফেলে দাও, আবার বুকে টেনে নাও। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নামটা এখন আমার এই মুহূর্তে মনে আসছে না, এক মিনিট দেখি যদি কমেন্টটা পাই বলছি। তো দিদিভাইটা কমেন্ট করেছে ওই গুপ্তা ম্যাডামের নিয়ে, যে মনে হয় সরকারি চাকরি ছিল না, সরকারি চাকরি হলে ছাড়তো না, যেহেতু একটা কথা উঠে এসছে আমাদের কাছে যে উনি নাকি ব্যাংকে চাকরি করতেন, এখন ছেড়ে দিয়েছেন। তো হ্যাঁ, আপনার কথা একদমই ঠিক, সরকারি চাকরি করলেও প্রেগনেন্সি পিরিয়ডে বা বেবি যখন ছোট থাকে তখন না কিছু দিনের লিভ পাওয়া যায়। এবার সেটা ডিপেন্ড করে সে কোন পোস্টে রয়েছে বা তার পারফরমেন্স, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। এমনি মোটামুটি যতটুকু আমার জানা আছে, জানি না আমি ভুল কিনা, 6 মাস মতো লিভ দেয়। ঠিক আছে, সেটা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে হোক না কেন, একটা মহিলা 6 মাস মতো লিভ পায়। তো শুনছি এনার বেবি অতটাও ছোট না, কতটা ছোট আমি জানি না, যেহেতু একটা বেবিকেই দেখেছি ভিডিওতে, তার সেকেন্ড বেবি আছে কিনা সেটা আমার জানা নেই। সে যাই হোক, সে সরকারি চাকরি করুক বা ব্যাংকে প্রাইভেট চাকরি করুক, সেটা আলাদা ব্যাপার, সে একটা চাকরি করে। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে, একজন ভিউয়ার্স এবং তার সংসার জীবনে অনেক কাজ, অনেক তাড়া, সে কি করে এতটা অফুরন্ত সময় এই ফালতু জিনিসগুলোর জন্য বের করে সবার কাছে এই রকমভাবে খবর পৌঁছে দিচ্ছে,
কারো সংসার গোছানোতে ডোনেশন করে করে তাদেরকে টাকা পাঠাচ্ছে, মানে এত এত প্রেম। শুধুমাত্র ফোনে কাউকে দেখে মানুষের এত প্রেম জাগতে পারে? হ্যাঁ গো, আমাকে দেখে তোমাদের কি কারো মনে প্রেম জেগেছে? এতটা প্রেম জেগেছে এই গুপ্তা ম্যাডামের মতো? তোমরা জানিও, একটু কমেন্ট করে জানিও, তোমরা কি কেউ আমাকে ভালোবাসতে পেরেছো? একটু কমেন্ট করে জানিও তো, জানিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেন কি ঘড়ির কাঁটা বলছে এবার আমাকে বেরোতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে দিও, ঠিক আছে? নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট পড়বো। ওকে, বাই।